लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে ইউসুফ, বাইরে যাবি না? আর বলিস না, তেলের যা অবস্থা, তা একটু বাইরে ঘুরতে যাব মোটরসাইকেলটা নিয়ে, সেখানেও শান্তি নেই। প্রত্যেকটা পাম্পে আমাকে অনেক ঘন্টা ব্যয় করে তেল সংগ্রহ করতে হবে। আমি যাব এই জায়গা থেকে সামনে, সেখানে যেতে যেতে আমার তেল শেষ, আবার সেই পাম্পে যেয়ে আমাকে লাইন দিতে হবে। তো বাইরে যাওয়ার দরকার কি? যতটুক বাসায় রিজার্ভ করেছি সেই রিজার্ভটা পাহারা দিচ্ছে। এই দেখ আমার তেলের রিজার্ভ। ये वो देख वो देख वो देख वो देख। এখন এই রিজার্ভ নিয়ে কি বাইরে যাওয়া যাবে তুই বল? এই রিজার্ভ যদি শেষ হয়ে যায় তাহলে আমি কিসের আশায় বসে থাকবো? আমি এইটুকু হচ্ছে এখন আমার আশা, এই আশা নিয়েই আমি বসে আছি। এই রিজার্ভটুকু যতক্ষণ থাকবে মনে শান্তি লাগবে যে আমার কাছে তেল আছে, আর সেই তেল ঘুরে আমি মোটরসাইকেলে করে বাইরে ঘুরতে যেতে পারবো। এখন এখানে বসে রয়েছি, কেউ জানি এই তেলটুকু চুরি না করে নিয়ে যেতে পারে তার জন্য। এখন এই তেলটুকে আমি এই জায়গায় বসে বসে গার্ড দিচ্ছি। সকাল থেকে কোনো কাজ নেই, বাইরে যেতে পারছি না, তার জন্য আমি এখানে বসে গার্ড দিচ্ছি। আশেপাশে তেলের চুরি ছিনতাই যা হচ্ছে, আর শুনতেছি মানুষ নাকি ব্যারেল ব্যারেল বাড়ি রিজার্ভ করে রাখতেছে। তাই আমি তো রিজার্ভ করতে পারিনি, তা যতটুকু রিজার্ভ করতে পারিছি তাই এইটুকুই আমি রেখেছি। আর এইটুকুই আমি এখন সাবধানে রাখতেছি যেন আমার কাছ থেকে কেউ চুরি বা ছিনতাই করে নিয়ে যেতে না পারে। আমি নিচেও যাচ্ছি না। কারণ কি? কারণ আশেপাশে তো মানুষ সবাই উকি ঝুঁকি মারতেছে কার কাছে তেল আছে। আমি তো মনে কর ছাদের পরে রয়েছি, আর এরপরে পলায় রয়েছি। এখন কখন চুরি হবে আমি তো জানিই না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পাখির ডাক শুনতেছিস না? পাখিরাও কিন্তু খবর দিতে পারে, বলা যায় না কার কাছে তেল আছে। তাই এইটুক রিজার্ভে নিয়ে যে কি কষ্টে আছি আর কি দুশ্চিন্তায় আছি আমি। এই তেলটুক আমার কাছ থেকে কে না কে নিয়ে যায় ভাই, এই জন্য ভয়তে আছি। আরে ভয় পাস নে, তুই যথেষ্ট পরিমাণ তেল রিজার্ভ করেছিস, যেই তেল দিয়ে তুই অনেক মাস চলতে পারবি। আরে তা কি করব? বাইরে গেলেই তো সমস্যা। মানুষ জিজ্ঞাসা করবে তেল আছে, আর পাম্পের লোকজন এইভাবে তাকায় থাকে যে এই লোক আসতেছে মনে হয়। দূর দূরান্ত যাব, কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই। যেতে যেতেই তেল শেষ, আমাকে আবার তেল ভরার জন্য আবার পাম্পে দাঁড়ায় থাকতে হবে। আমার তো আর জায়গায় যাওয়া হবে না। তো আমি না জায়গায় যে আমি বাসায় বসে তেল পাহারা দিই, আর এই তেলটুকু যদি আমি বাসায় রাখতে পারি, আমার পরবর্তী কোথাও বাইরে বেরোনোর জন্য এই তেল দিয়েই মোটর সাইকেলে ভরে আমি যেতে পারবো। তাও এখান থেকে আমি অল্প অল্প করে খরচ করবো, কারণ এতটুকু আমার রিজার্ভ রয়েছে। এই রিজার্ভ যদি শেষ হয়ে যায় আমি তো শেষ। তাই বাসায় বসে বসে তেল পাহারা দিচ্ছি, আর এই পাখির ডাক শুনতেছি। কি আর করার?